বাবা, বাইরে জোরে হাওয়া বইছে, চলো না আমরা জঙ্গল থেকে কিছু আম কুড়িয়ে আনি। না মা, এই ঝড়ে আম কুড়োতে যাওয়া একদম ঠিক হবে না। চলো না বাবা, কিচ্ছু হবে না। আম কুড়িয়ে কালকে হাটে বিক্রি করে যা পয়সা পাবে তা দিয়ে কিছুদিনের চাল হয়ে যাবে। চলো না বাবা। জেদ করে না মা, এমনই এক কালবৈশাখীর ঝড়ে আমি তোর মাকে হারিয়েছি। আমাদের অভাবের সংসারে হাঁড়িতে দুদিন ভাত না চড়ুক তাও ভালো, কিন্তু এই ঝড়ে আম কুড়োতে যাওয়া আমাদের ঠিক হবে না। চলো না বাবা, চলো না। অনেকবার অনুরোধ করাতে তিতলির বাবা রাজি হয়ে যায়। ঠিক আছে, চল তবে। বাবা ও মেয়ে ব্যাগ হাতে নিয়ে তাদের মাটির বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হেঁটে যায়। বাপরে বাপ, কি জোরে ঝড় হচ্ছে! ওদিকে তখন লালমণি পাখি টুনি পাখিকে বলে, হে কি হচ্ছে? চারিদিকে গাছপালা তো দুলছে কেন? এত জোরে জোরে হাওয়া দিচ্ছে কেন? আমার খুব ভয় করছে। ঝড় দিচ্ছে, তুমি ভয় পেও না। ডালে শক্ত করে বসো, না হলে যে তুমি পড়ে যাবে। ওই দেখো বাবা, ওই গাছের নিচে কত আম পড়েছে। তাড়াতাড়ি চলো, আমগুলো কুড়াই। তিতলি ও তার বাবা মিলে আম গাছের নিচ থেকে আম কুড়োতে থাকে। আর ওদিকে বন্ধু টুনটুনি পাখি, আমি যে নিজেকে ধরে রাখতে পারছি না। ঠিক তখনই একটা জোরে দমকা হাওয়ায় লালমণি পাখি গাছের ডাল থেকে ছিটকে নিচে পড়ে যায়। তারপরেই একটা গাছের ডাল ভেঙে তার উপর পড়ে। বাবা, এই গাছের বাকি আমগুলো তুমি কুড়াও, আমি ওই গাছটার আমগুলো কুড়িয়ে নিয়ে আসি। না মা, এবার বাড়ি ফিরে চল, আর অন্য কোনো গাছের আম কুড়োতে হবে না। আমি তাড়াতাড়ি আমগুলো কুড়িয়েই চলে আসবো। ঠিক আছে, বেশি লোভ করবি না কিন্তু। তিতলি কিছুটা এগিয়ে গিয়ে অন্য আরেকটি আম গাছের নিচ থেকে আম কুড়োতে যাবে, ঠিক সেই সময় সে দেখতে পায় আহারে, পাখিটার উপর গাছের ডাল ভেঙে পড়েছে। ও খুব কষ্ট পাচ্ছে। ওর উপর থেকে এই ডালটা এক্ষুনি সরাতে হবে। এই বলে তিতলি পাখিটির কাছে গিয়ে তার উপর থেকে ডালটা তুলে সরিয়ে দেয়। আর সাথে সাথে সেই পাখিটি মণিপুরীর আসল রূপে ফিরে আসে। ধন্যবাদ বন্ধু, তুমি আমার উপর থেকে ডালটি না সরালে আমি আমার আসল রূপে ফিরে না আসতে পেরে হয়তো প্রাণ হারাতাম। কে তুমি? তুমি পাখি হয়েছিলে কিভাবে? আর তোমার যে দেখছি দুটো ডানাও আছে। আমি হলাম মণিপুরী। তিতলি, তিতলি, এবার ফিরে আয় মা, আমাদের বাড়ি ফিরতে হবে। যাই বাবা, আমার বাবা ডাকছে, আমি আসছি। ঝড়ও থেমে গেছে, আমাদের যে বাড়ি ফিরতে হবে। এই বলে তিতলি তার বাবার কাছে ফিরে আসে। তারপর বাবা ও মেয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। আর বাড়ির কাছাকাছি আসতেই দেখে যে তাদের মাটির কুড়ে ঘর ঝড়ে একেবারে ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। হায় হায় হায়, কি সর্বনাশ হয়েছে! আমাদের মাথা গোঁজার ঠাঁই ভগবান আমাদের থেকে কেড়ে নিল। হায় হায় হায়। বাবা, এখন আমরা কোথায় থাকবো? কোথায় যাব? আমাদের ঘর যে একেবারে ভেঙে গেছে। ঠিক তখনই মণিপুরী উড়ে এসে তাদের কাছে দাঁড়ায়। আর সে তিতলিকে বলে, চিন্তা করো না বন্ধু, আমি একজন পরী আর আমি জাদু জানি। তুমি আমার প্রাণ রক্ষা করেছো, তাই আমিও তোমাদের বাড়ি আবার আগের মতো করে দেব। এই বলে মণিপুরী জাদু করে তাদের লণ্ডভণ্ড হয়ে যাওয়া মাটির কুঁড়ে ঘরটি আবার আগের মতো করে দেয়। ধন্যবাদ জাদুকন্যা, তুমি আজ আমাদের অনেক উপকার করলে। আজ আপনারাও জঙ্গলে আম না করতে গেলে হয়তো আমি কাল পর্যন্ত আর প্রাণেই বাঁচতাম না। আমিও আমার মেয়ের কথায় আম কুড়োতে না গেলে হয়তো আজ আমরাও এই মাটির বাড়ির মধ্যে চাপা পড়ে যেতাম। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, আপনারা ভালো থাকবেন। এবার তবে আমি আসি। এই কথা বলে মণিপুরী সেখান থেকে অদৃশ্য হয়ে সোজা গিয়ে পৌঁছায় পরীরাজ্যের স্কুলে।
এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।